জুলাই গণহত্যার দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হবে এই মাসে। এর মধ্যে একটি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাংবাদিকদের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, ৩টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ট্রাইব্যুনাল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে প্রাণহানি প্রায় ১৫০০ মানুষের, বেশিরভাগই শিক্ষার্থী ও শিশু। এসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার দুটি মামলার শুনানি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, এ মাসেই দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। শুরু হবে বিচার কাজ। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। আয়নাঘর খ্যাত বন্দিশালা পরিদর্শনে গিয়ে বোমা ঝুঁকিতে পড়ার কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, ট্রাইব্যুনাল নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। রোববার শুনানি হওয়া দুটি মামলার একটির তদন্ত প্রতিবেদন ১৫ জুলাই ও আরেকটির প্রতিবেদন ৬ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।